তো বন্ধুরা, আমি একটি বহিরাগত লাইট খুলেছি, বিদেশি লাইট। তো এই লাইটটির সমস্যা হচ্ছে চলতে চলতে হঠাৎ করে লাইটের সুইচ ডাইরেক্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে সেই লাইটের সার্কিট। এই সার্কিটটি হচ্ছে টাচ সুইচ। শুধুমাত্র একবার করে টাচ করলে আইসি থেকে ব্যাটারি টু এলইডি কানেক্ট করে। তো এখানে যে একটা বড় রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন, ঠিক এখানে ছোট একটি 3 পা বিশিষ্ট রেক্টিফায়ার ছিল। ওই রেক্টিফায়ারটি পুড়ে যাওয়ার কারণে এই লাইটটা ডাইরেক্ট হয়ে গেছে, যে কারণে লাইটের মালিক তাৎক্ষণিকভাবে বন্ধ না হওয়ার কারণে লাইটটির তার ছিঁড়ে ডিসকানেক্ট করে রাখে। তো এই সার্কিটটি কীভাবে কাজ করে সেটি আপনাদেরকে একটু বলে বোঝানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এখানে একটা C101 এর একটি মোবাইল চার্জার পিন, যাতে দিয়ে চার্জ করা যায়, এর একটা সকেট লাগানো আছে। এখানে আরও একটি 3 পাইপ বিশিষ্ট রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন। সেম এরকম একটি রেক্টিফায়ার এখানে ছিল। তো এই রেক্টিফায়ারটি পুড়ে যাওয়ার কারণে কিন্তু লাইটটি ডিরেক্ট হয়ে গেছে। তো এর কাজ হচ্ছে, এখানে 2টা আইসি আছে। এই আইসির কাজ হচ্ছে, একটা আইসি দিয়ে আপনার এটার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেগুলো দেখা যাবে। এই যে লাইটের এখানে 1টা 2টা 3টা 4টা খুঁটি আছে। তো কত পার্সেন্ট ব্যাটারি চার্জ হয়েছে সেই খুঁটির মাধ্যমে সেটা নির্ণয় করবে, দেখাবে। আরও যে একটি আইসি আছে, এই আইসির মাধ্যমে সুইচ কানেক্ট। সাধারণত বিশেষ কিছু লাইট আছে, সেগুলো অন অফ সুইচ থাকে। একবার সুইচটা যদি অন করে দেওয়া হয়, তারপরে ব্যাটারি খুলে আবার লাগালেও লাইটটা জ্বলবে। কিন্তু এই লাইটের ক্ষেত্রে তা নয়। এই লাইটের ক্ষেত্রে হচ্ছে এই সুইচটা হচ্ছে টাচ সুইচ। যতক্ষণ একবার টাচ করলে একবার কাজ করবে, ছেড়ে দিলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এই আইসিতে এমন একটা কাজ করা আছে, সেন্সর খেলানো আছে। একবার টাচ করলে আইসি থেকে ভোল্টেজ আউট হয় এলইডি বাল্বের জন্য। এভাবেই কিন্তু এই সার্কিটটা কাজ করা হয়েছে। এখানে আমি চেষ্টা করেছিলাম যে 4007 ডায়োড দিয়ে কাজ করা যায় কিনা। 4007 ডায়োড দিয়েও কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা এর ফুলফিল সার্ভিস পাচ্ছি না। আলো কম হচ্ছে কিংবা আলো হচ্ছে না, আবার কখনো কখনো ভোল্টেজ একদম পাচ্ছে না, শর্ট পড়তেছে। সেক্ষেত্রে আমাদের, যেহেতু এই ছোট রেক্টিফায়ারগুলো 3 পা বিশিষ্ট ডায়োডগুলো আমরা খোলা কিনে পাই না, সেক্ষেত্রে আমাদের এরকম যারা পুরাতন কিছু বোর্ড, পিসিবি বোর্ড থাকে, সে বোর্ড থেকে আমাদের সংগ্রহ করে লাগাতে হবে। তো এরকম সমস্যার সম্মুখীন আপনারা যদি কোনো টেকনিশিয়ানরা এরকম মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি যদি উপলব্ধি করেন, আপনারা কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।